আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো তরমুজের খোসার বাটা বা ভর্তা। চলুন বানাই। তার জন্য তরমুজের যে সাদা অংশটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবুজ অংশটাকে আমি একটা টিলারের মাধ্যমে ছাড়িয়ে খোসাটাকে ফেলে দিচ্ছি। শুধু সাদা অংশটাই আমি নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে আমি এটা 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুটা রসুন বাটা আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই এরপর আমি তাতে ঝাল অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো মতন করে ভাজা হয়ে গেলে এরপর আমি তরমুজের খোসার সেদ্ধটা দিয়ে দিচ্ছি। খোসাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে বেশ খানিকক্ষণ ধরে এটাকে রান্না করব। একটা স্ম্যাশারের সাহায্যে আমি এটাকে ভালো করে একটু স্ম্যাশড করে দিচ্ছি। বেশ অনেকটা এখানে জল ছেড়েছে, সেই জলটাকে আমাকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ও একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে এটাকে শুকনো শুকনো করে আমি রান্না করে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে রান্না করে যাব। আমার হয়েই এসছে তরমুজের খোসার ভর্তা। থ্যাংক ইউ।